নমস্কার ও স্বাগতম যেসাস লাভ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় বিশ্বাস কিভাবে আপনার সম্পর্কগুলিকে রূপান্তর করতে পারে। বন্ধুরা, আমরা সবাই কোনো না কোনো সম্পর্কের মধ্যে বাস করি। পরিবার, বন্ধু, স্বামী, স্ত্রী, সহকর্মী। এই সম্পর্কগুলো কখনো আনন্দ দেয়, আবার কখনো কষ্টও দেয়। কিন্তু একটা জিনিস আছে যা সম্পর্ককে গভীর, মজবুত ও সুন্দর করতে পারে। সেটি হলো বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। আজকে আমরা জানব বিশ্বাস কিভাবে আমাদের সম্পর্কগুলিকে নতুন রূপ দিতে পারে। বাইবেল কি বলে এই বিষয়ে এবং কিভাবে আপনি আপনার জীবনে তা প্রয়োগ করতে পারেন, এই বিষয়ে আমি 5টি পয়েন্ট আলোচনা করব আজ। 1 নম্বর, বিশ্বাস আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা। বিশ্বাস মানে শুধু ঈশ্বরে ভরসা নয়, এটি আমাদের শেখায় কিভাবে অন্যকে ভালোবাসতে হয়। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 7 পদ বলছে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। যখন আমাদের মনে ঈশ্বরে বিশ্বাস থাকে, তখন আমরা মানুষকে ঈশ্বরের চোখে দেখতে শিখি। তাদের ভুল বা দুর্বলতা নয়, বরং সম্ভাবনার দিকে তাকাতে পারি। 2 নম্বর, বিশ্বাস আমাদেরকে করে ধৈর্যশীল ও ক্ষমাশীল। প্রতিটি সম্পর্ককেই কখনো না কখনো ভুল বোঝাবুঝি বা কষ্ট আসে। বিশ্বাস আমাদের শেখায় ধৈর্য ধরো, ক্ষমা করো। কলসীয় 3 অধ্যায় 13 পদ বলছে, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি ক্ষমা করো। যেখানে বিশ্বাস থাকে সেখানে অহংকার নয়, নম্রতা থাকে, আর তাতেই সম্পর্ক টিকে থাকে। 3 নম্বর, বিশ্বাস ভাঙন নয়, মেরামতের পথ দেখায়। অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পথে থাকে, কিন্তু যিশুর প্রতি বিশ্বাস নতুন আশার আলো দেখায়। বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয়, পরিস্থিতি যত কঠিন হোক, ঈশ্বর সবকিছু নতুন করে গড়তে পারেন। রোমিও 15 অধ্যায় 13 পদে লেখা আছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দতে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। এই শান্তি ও আশা সম্পর্কের মধ্যে একটি নতুন দিগন্ত এনে দেয়। 4 নম্বর, বিশ্বাস আমাদের শেখায় সেবামূলক মনোভাব। যখন আমরা বিশ্বাসে পথ চলি, তখন আমরা সম্পর্ক থেকে শুধু গ্রহণ করি না, বরং দিই। যিশু নিজেই আমাদের শিখিয়েছেন। মার্ক 10 অধ্যায় 45 পদে লেখা আছে, কারণ বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। বিশ্বাসী মানুষ জানে সম্পর্ক মানে দায়িত্ব, সহযোগিতা ও আত্মত্যাগ। এই মনোভাব সম্পর্ককে গভীর করে তোলে। 5 নম্বর, বিশ্বাস আপনাকে প্রথমে নিজের সঙ্গে সম্পর্ক ঠিক করতে শেখায়। আমরা অনেক সময় বাইরে সমস্যার কারণ খুঁজি, কিন্তু বিশ্বাস আমাদের ভেতরের দিকে তাকাতে শেখায়। যদি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয়, তাহলে অন্যদের সঙ্গে সম্পর্কও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। যোহন 15 অধ্যায় 5 পদ লেখা আছে, আমি দ্রাক্ষলতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমাভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের মধ্যে স্থিতি পাই এবং সেখান থেকেই বাকি সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুরা, সম্পর্ক কখনোই নিখুঁত হয় না, কিন্তু বিশ্বাস সব কিছুকে পূর্ণতার দিকে নিয়ে যায়। যিশুর মতো যদি আমরা ভালোবাসতে শিখি, ক্ষমা করতে শিখি এবং সত্যের পথে চলি, তাহলে সম্পর্ক ও আশীর্বাদে পরিণত হয়। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আমার সম্পর্কগুলোতে কি বিশ্বাস আছে? আমি কি আমার সম্পর্কগুলো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি? যদি ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে, কমেন্ট করুন
আপনি কিভাবে বিশ্বাসের মাধ্যমে আপনার সম্পর্ক গঠনের চেষ্টা করছেন। আর সাবস্ক্রাইব করুন জেসাস লাভ বাংলা চ্যানেলটি, যাতে ঈশ্বরের প্রেম ও সত্যের বার্তা প্রতিনিয়ত পেতে পারেন। ধন্যবাদ, এবং ঈশ্বর আপনাকে ও আপনার সম্পর্কগুলোকে আশীর্বাদ করুন। আমেন।